এই যে নারী উদ্যোক্তাদের আজকে অনেক বেশি অংশগ্রহণ দেখছি সব ক্ষেত্রে, শুধু দুগ্ধ খামারিতে কিন্তু না। আমরা যেহেতু রাজনীতি করে বিভিন্ন অঙ্গনে আমাদের কথা বলার বা দেখার সুযোগ হয়ে থাকে, ইদানিং সব ক্ষেত্রে দেখছি নারীদের কিন্তু অংশগ্রহণ অনেক বেশি। এটি অত্যন্ত সমাজের জন্য আশাব্যঞ্জক ব্যাপার। নারীরা যদি শক্তিশালী হয়, অবশ্যই দেশের অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে। তাহলে কম্পিটিশনে দেখা যাবে পুরুষরা অনেক বেশি কাজ করছে। এই নারীদের উন্নয়নের ক্ষেত্রে আমাদের মূল ভূমিকা পালন করেছেন আমাদের প্রয়াত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া, যিনি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন বাংলাদেশে। সেই জন্য নারীদের সকল ক্ষেত্রে অংশগ্রহণ অনেক বেশি। সেটা আমাদের জন্য অত্যন্ত আশার বিষয় যে আমাদের একজন মা কিন্তু একটি পরিবারের মূল ভূমিকা পালন করে। একজন নারী কিন্তু একটা পরিবারের মেইন ভূমিকায় পালন করেন। বাচ্চাদের লালন পালন করা সব কিছুই কিন্তু নারীরাই করে থাকেন। এই যে খামারিরা আজকে আমাদের নারীরা দুগ্ধ খামারি করার ব্যাপারে তারা যে উদ্যোগী হয়েছেন, এটি আমাদেরকে আরো বেশি তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। একজন নারী উদ্যোক্তা এখানে বক্তব্য রাখলেন, খামারি, তাদের সার্বিক সহযোগিতা আমরা কিভাবে দিতে পারি সেই ব্যাপারে আমাদের সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে। এই একসময় বলা হতো যে মাছে ভাতে বাঙালি, একটি স্লোগান ছিল, আমার সন্তান দুধে ভাতে বেড়ে উঠুক। কাজেই এই দুধ উৎপাদনে যাতে আমাদের চাহিদা অনুযায়ী এখনো আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। আমাদের টার্গেট থাকবে চাহিদা পূরণ করে কিভাবে আমরা বাইরে বিদেশে সেটি রপ্তানি করতে পারি। কারণ আমরা অনেক দুধ জাতীয় পণ্য আমরা কিন্তু নিজেরা আমদানি করি। কাজেই এই জায়গাটি যাতে আমাদের আমদানি না করতে হয়, সেই জন্য দুধ উৎপাদনের ক্ষেত্রে আমাদের এই পরিধি কিভাবে বাড়ানো যায় সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিব এবং আমাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব। এই ক্ষেত্রে সবার যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। যারা আপনারা দায়িত্বে রয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে, তারা অবশ্যই তাদের জায়গা থেকে যদি সঠিক দায়িত্ব পালন করেন, সবকিছু কিন্তু একটা টিম ওয়ার্ক। টিমটা যদি ভালো থাকে অবশ্যই আপনি সফল কাম হতে পারবেন। কাজে প্রত্যেককেই যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার সহিত রাষ্ট্রের দায়িত্ব আপনাকে পালন করতে হবে। এই ক্ষেত্রে কেউ কোনো যাতে আমরা গাফিলাতি না করি, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। কারণ এই দেশটি আমাদের সবার, সবাই মিলে দেশটিকে এগিয়ে নিতে হবে। আমরা যাতে করে একটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারি এবং পুষ্টিকর এই খাদ্যটি দুধ অত্যন্ত মানুষের গঠনের ক্ষেত্রে ভূমিকা পালন করে। এটি যদি আমরা সঠিকভাবে বাচ্চাদের বিল্ড আপের ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি, অবশ্যই বাংলাদেশের মানুষ কিন্তু উত্তম। বিদেশে গিয়ে কিন্তু আমাদের দেশের মানুষরাই কিন্তু কাজ করে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। তাহলে কেন আমরা বাংলাদেশে যদি আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করি সবাই মিলে, অবশ্যই বাংলাদেশকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় তিনি বলে থাকেন।